দেহরক্ষী সাইগাল হোসেন থেকে গরু পাচার কাণ্ডের কিংপিন এনামুল হক প্রত্যেকেই দিল্লির তিহার জেলে বন্দী। এবার অনুব্রত মণ্ডলকেও সেখানে নিয়ে যেতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তবে সেই দিল্লি যাত্রা আটকাতে মরিয়া কেষ্ট। ইডির উদ্যোগ ভেস্তে দিতে দিল্লি হাইকোর্টে মামলা ঠুকেছেন কেষ্ট। শুক্রবার সেই মামলার শুনানির কথা ছিল, কিন্তু আইনি জটিলতায় দিল্লি হাইকোর্টে পিছিয়ে গেল অনুব্রতর সেই আবেদনের শুনানি। পরবর্তী শুনানি হতে পারে 1 ডিসেম্বর। শুক্রবার ফের অনুব্রত মণ্ডলকে গরু পাচার মামলায় আসানসোল কোর্টে পেশ করে সিবিআই। সকাল সকাল জেল থেকে বার করে আদালতে নিয়ে যাওয়া হয় বীরভূমের এই নেতাকে। সকাল থেকেই খবর ছিল অসুস্থতার কারণ দেখিয়ে অনুব্রতর আইনজীবীরা জামিনের আবেদন জানাবেন না, যাতে আসানসোল জেলেই থাকতে পারেন অনুব্রত। এদিন অনুব্রত মণ্ডলের আরও 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। জামিনের আবেদনই করলেন না অনুব্রতর আইনজীবীরা। আসলে ইডি অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে চায়। ইতিমধ্যেই তারা রাউস অ্যাভিনিউ কোর্টে আবেদন জানিয়েছিল ইডি। তাকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে যান অনুব্রতর আইনজীবীরা। সেই মামলার শুনানি শুক্রবারই দিল্লির হাইকোর্টে হওয়ার কথা ছিল, কিন্তু আইনি জটিলতায় দিল্লি হাইকোর্টে পিছিয়ে গেল অনুব্রতর সেই আবেদনের শুনানি। পরবর্তী শুনানি হতে পারে 1 ডিসেম্বর। আজকে কি বললেন কেষ্টদা? এই বললেন যে যেভাবে সংগঠন চলে আসছে, যেভাবে আমি দীর্ঘদিন সংগঠনটা সাজিয়েছি, সেইভাবেই আমরা সবাইকে একসাথে কাজ করছি। কিন্তু আজকে তো দেখা যাচ্ছে যে সংগঠনটা সেইভাবে চলছে না, চলছে না তো স্বাভাবিক কারণে। ধরুন যে এরকম একটা হাই স্ট্রাকচারের মানুষ, যিনি দীর্ঘদিন নিজের হাতে করে সংগঠনটা বীরভূমে তৈরি করেছেন, তিনি আজকে প্রায় 100 দিন বাইরে, একটু তো নড়বড়ে হবেই। সেটাকে আমরা চেষ্টা করছি সবাই মিলে যাতে ঠিকঠাক উনি যতদিন না ফিরে আসেন ততদিন ঠিক আমরা রাখা। আজকে তো বৈঠক রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, কলকাতায় আজকে বৈঠক আছে, তো সেই বৈঠকে কি হতে পারে তো সেটা বলতে পারবো না, তবে নিশ্চয়ই ভালো কিছু হবে। সংগঠনকে যাতে আরও শক্তিশালী করা যায় সেরকম কিছু আলোচনা হবে। কেষ্টদা ছাড়া কি সেটা সম্ভব হবে? দেখুন, সম্ভব তো হবে না, কিন্তু সেটাও তো কোনো জিনিস তো থেমে থাকে না। সবাই এগিয়ে যায়, বিরোধী পক্ষ এগিয়ে যাচ্ছে, তারা বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করছে। এই যেমন গত 28 তারিখে মিঠুন চক্রবর্তী সভা ডেকেছে, তার পাল্টা সভা করার জন্য উনি বললেন। সেরকম আমরা আগামী 2 তারিখে মানে পাল্টা সভা হবে। আচ্ছা, আরেকটা বিষয় যেটা আজকে আমরা দেখলাম যে জামিনের আবেদন করা হলো না, ইডির মামলাটিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে না। ইডির মামলা বলে কিছু না, এটা আইনজ্ঞদের পরামর্শ মতোই আজকে জামিনের দরখাস্ত করা হয়। অন্যদিকে শুক্রবার দিল্লিতে ইডির সদর দপ্তরে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হয়েছেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। আগামী 28 নভেম্বর রাইস মিল মালিক সঞ্জীব মজুমদারকেও তলব করেছে ইডি। ফলে চলতি সপ্তাহে অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে পারছে না ইডি। দিল্লি হাইকোর্টে অনুব্রত মামলার শুনানি পিছল। রাউস অ্যাভিনিউ কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে মামলা করেন অনুব্রত। তাকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে নির্দেশ জারি করতে রাউস অ্যাভিনিউ কোর্টে আবেদন জানায় ইডি। সেই আবেদনকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অনুব্রত। দিল্লি হাইকোর্টে পরবর্তী মামলার শুনানি হবে 1 ডিসেম্বর। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।